কাতলা মাছের পাতুরি। ভেটকি মাছের পাতুরি অনেক খেয়েছেন, এইভাবে কাতলা মাছের পাতুরি বানান। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পেজ থেকে দেখলে পেজটা কিন্তু ফলো করতে ভুলবে না। আপনারা তো অনেকেই ভেটকি মাছ দিয়ে পাতুরি বানিয়ে খেয়েছেন। আজকে কিন্তু আমি ভেটকি মাছ না, আমাদেরই এখানে একদম জ্যান্ত কাতলা মাছের পেটি দিয়ে আপনাদেরকে পাতুরি বানিয়ে দেখাবো। এর কিন্তু স্বাদ কোনো অংশে কম হবে না, আপনারা দেখুন ফুল ভিডিওটা। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক স্বাগত। বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক ভালোবাসা। এখানে আমি নিয়েছি 4 পিস কাতলা মাছের পেটি। পাতুরি বানানোর জন্য প্রথমে আমি সর্ষে আর কাজু বাদাম কিছু বেটে নেব। আমি এখানে 7-8টা কাজু বাদাম দিয়েছি আর 3-4 চামচ মতো সর্ষে দিয়েছি। সর্ষে আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, পাতিলেবুর রস, সামান্য একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণও দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম, দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। সর্ষে বাটাটা কিন্তু একটু আমি বেশিই দিয়েছি। সর্ষে বাটা আমার মেয়ে কিন্তু এই গ্রেভিটাও খেতে খুব ভালোবাসে, একটু বেশ মাখা মাখা হবে, ভালো লাগবে। খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। পাতুরি বানানোর জন্য কলা পাতাটা আমি প্রথমেই কিন্তু একটু সেঁকে নিচ্ছি, যাতে পাতাটা একটু নরম হয়ে যাবে। পাতার ওপরে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল, এতে কিন্তু কলা পাতাটা পুড়বেও না, খুব ভালোভাবে কিন্তু রান্নাটা হবে। একটা মাছ আমি দিয়ে দিলাম, একটু গ্রেভিও দিয়ে দিলাম। এবারে আমি পাতুরি যেমনভাবে ভাঁজ করে মোড়ে, সেভাবে কিন্তু মোড়ে নেব। খুব সহজ। কলা গাছেরই ছড়ে নিয়ে এসেছি, এই দিয়েই বেঁধে দিচ্ছি। আপনারা সুতো দিয়েও কিন্তু বেঁধে দিতে পারবেন। একইভাবে সব পাতুরিগুলো কিন্তু বেঁধে নেব। পাতুরি বানানোর জন্য এরকম একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এবার আমি একে একে পাতুরিগুলো দিয়ে দেব। এইভাবে আমি উল্টে পাল্টে মিনিট 20 ধরে রান্নাটা করে নেব চাপা দিয়ে, কিন্তু তাহলে কিন্তু মাছটা কিন্তু ভিতরে খুব সুন্দরভাবে রান্না হবে। 20 থেকে 25 মিনিট মতো এইভাবে রান্না করেছি, আর উনুনের জালটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি, আর খুব সুন্দরভাবে কিন্তু রেডিও হয়ে গেছে। এবার আমি একটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে আর সুন্দর গন্ধও উঠেছে। দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু খুব সুন্দরভাবে নরমও হয়েছে একদম। রান্না দেখুন, খুবই কিন্তু টেস্ট হয় এইভাবে পাতুরি বানালে। আপনারাও বানান, খুবই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এরকম গরম গরম পাতুরি, আর কিছু কি চাই? বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।